নামাজের ব্যাপারে আমি কিছু কঠিন কথা বলবো। আপনারা কি নামাজি না অধিকাংশ বেনামাজি? বেনামাজি। জুমার দিন দেখেন মসজিদ বারান্দা উঠানে জায়গা নেই, সেই জুমার দিন আসরের সময় এক কাতার মুসল্লি। জুমা পড়তে যারা আসছে ওরা কি ঘর জামাই ছিল? মানে আর জুমার নামাজটা পড়ছে সাপ্তাহিক মুসল্লি, আর নামাজ পরের দিন ফজরের সময় 3 জন মুসল্লি। শহরে না, গ্রাম দেশে ইমাম মুয়াজ্জিন খাবেন, বেচারা ইমামের চাকরি না থাকলে মনে সেও ঘুমাইত। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নামাজের দিক দিয়ে 10 নম্বরও নাই। যুবকরা একটা কথা বলি, যারা নামাজ পড়ে না বেনামাজি, তাদেরকে আমরা কাফের বলতে পারি না, তবে বেনামাজি নিজেকে মুসলিম বলার কোনো অধিকারও থাকে না। আরে ভাই, ইমান আছে না নাই এটা কি জানেন? কিন্তু আপনার ইমান আছে, আপনাকে মুসলিম বলে আমরা স্বীকৃতি দিব, তার প্রথম আলামত নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে লোকটা আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আনার পরে আপনি যে মুসলিম তা দাবি করার প্রথম শর্ত কি? এখন যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে পারি না। কিন্তু আহমদ বিন হাম্বল কি বলছেন? আহমদ বিন হাম্বল যে সেই ব্যক্তি না, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, স্বপ্নে 99 বার আবার আল্লাহকে দেখছে। আর আমাদের আবু হানিফা স্বপ্নে আল্লাহকে 100 বার দেখছে। আহমদ বিন হাম্বল স্বপ্নে আল্লাহকে 99 বার দেখছে। বুখারীর ওস্তাদের ওস্তাদ, তিনি বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে বেনামাজি তাকে কাফের ঘোষণা করা হবে আর মুরতাদ হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অর্থাৎ বেনামাজিকে হত্যার পর তার জানাজাও নাই, কাফনও নাই, দাফনও নাই। কার ফতোয়া? শাফি আর মালিক বলেছেন না, বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে মৃত্যুদণ্ড কার্যকর হবে। তিন ইমামের মতে বেনামাজির শাস্তি কি? মৃত্যুদণ্ড। ইমামে আযান বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে তারে অ্যারেস্ট করতে হবে, প্রতিদিন কিছু কিছু ব্যত্রাঘাত করতে হবে যতক্ষণ সে নামাজ শুরু না করে। আমরা তো হানাফি, হানাফি ফতোয়া মানবো না? তাহলে আমাদের ইমাম আজমের মতে বেনামাজি শাস্তি কি? এটা মনে আছে? এই কথাটা মনে থাকবে? আরেকটা প্রশ্ন করি, চোর ডাকাত, চোর হত্যাকারী, শরাবখোর, জেনাখোর বড় অপরাধী না বেনামাজি? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াল কাতিলি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরে। বেনামাজি, চোর, শরাবখোর, জেনাকার, হত্যাকারী চেয়ে বড় অপরাধী। এই দুইটা মাসালা মনে থাকবে? এবার আপনাদেরকে একটু বলতে আমার মন চায়, এত বড় অপরাধী বেনামাজিকে তো আপনারা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিতে সভাপতি আর সেক্রেটারি বানান, আর পঞ্চায়েত কমিটির দায়িত্ব দেন এই বেনামাজি আর সুদখোরদের হাতে। ঠিকটা তো ঠিক মতো লজ্জায় কইলেন না। দেশে যদি 3.5 লাখ মসজিদ থাকে, তো 2 লক্ষ মসজিদের কমিটি দেখবেন কেউ নামাজ পড়ে না। দেখা যায় সভাপতি দিছে তারে, যে লোকটা ব্রাক ব্যাংকের অফিসার, এক ওয়াক্ত নামাজ পড়ে না। সেক্রেটারি দিছে সাবেক দারোগা, জুমার নামাজও আসে না। অথচ মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির দায়িত্ব পাবে সেই যে ইমানদার, নামাজি, হালাল খোর। পঞ্চায়েতে আপনারা কাকে দায়িত্ব দিচ্ছেন? বেনামাজিকে দিচ্ছেন।